আছে ভগবানের মার দুনিয়ার বার, ভগবানের মার দুনিয়ার বার। পালাবার পথ নেই, ভিউয়ার্সরা আছে পিছে। কোথায় পালাবি টিনু? মুখ লুকাবি কোথায়? কোথায় মুখ লুকাবি? সব পর্দা ফাঁস। বলেছিলাম না পালাবার পথ নেই। এইবার কি করবি? তোর ঢোল সর্বসম্মুখে চলে এসছে। এইবার বলেছিলাম একটা ভাইরাল ফেস, তুই কোথাও গিয়ে শান্তি পাবি না, কোথাও গিয়ে লুকিয়ে থাকতে পারবি না। মিথ্যে দিয়ে, আর যাই হোক, মিথ্যে দিয়ে সত্যিকে চাপা দেওয়া যায় না। তুই কালকের ভিডিওতে খুব লেকচার মেরে গেছিস না? খোসলাতে ফোন করা হয়েছিল জন্য। বাড়াবাড়ির একটা সীমা থাকা দরকার। মিথ্যে বলো না। আরে তুই তো মিথ্যের জাহাজ, যার জন্য তো তোকে কেউ বিশ্বাস করে না, যার জন্য খোসলাতে সব ফোন করে করে জেনেছে যে সত্যি কিনা। কারণ তুই মিথ্যের ধার দিয়ে যাস না। তো হলো সবটা চলে এসছে আমাদের সামনে, সবটা। তুই সংসার করতে থাক, আমি যাব তোর আবাসনে, আমি যাব, কথা দিলাম তোকে আজকে যাব। আর আমি না গেলেও লোকাল ভিউয়ার্সরা তোর সংসার ভালো করে করতে দেবে, ভালো করে করাবে। পারবি তো সংসার করতে? এই যে মিথ্যে কথা বলে যে আবাসনে ঢুকেছিস, এইবার যখন তোর ভিডিওগুলো দেখবে সবাই, দেখবে তো মালিককে মিথ্যে কথা বলেছিস, মালিককেও যখন দেখবে তুই ভিডিও করছিস, চ্যানেল খুঁজবে তো, চ্যানেল খুঁজে জানবে তো। এবার তোর চ্যানেলে গেলে পরেই তো সন্দীপের চ্যানেল চলে আসবে, নিচে চলে আসবে। খুঁজবে না, দেখবে না। নতুন বিয়ে করেছিস, 1 বছর এখনো হয়নি, 17ই সেপ্টেম্বর বিয়ে করেছিস, নতুন বিয়ে, বাচ্চা কাচ্চা নেই, নববধূ, ঘর ভাড়া নিয়েছিস, সবটা সামনে চলে এসছে। পারলে এইবার প্রমাণ কর। তোকে প্রমাণ দিতে হবে, নাহলে ওই ঘর ছাড়তে হবে। ওই 24,000 টাকা গেল, অ্যাডভান্সের 24,000 টাকা। ওই জন্যই ভোটার কার্ড নিয়ে চলে গেছিলি। খুব তাড়াতাড়ি ভোটার কার্ড ট্রান্সফার করতে হবে, কারণ জানিস ভোটার কার্ড ট্রান্সফার না করলে, নাম না চেঞ্জ করলে এইগুলো করতে পারছিলি না। তো কিসের নাম দিয়েছিস? সবটা দেখ চলে এসছে। কাকে স্বামী সাজিয়ে নিয়ে গেছিস? তুই স্বামী ঠিক সাজিয়েই নিয়ে গেছিলি, অবৈধ স্বামী। কিন্তু সেটা প্রুফ হয়ে যাবে। দেখ না ভিউয়ার্সরা কি করে, তুই দেখ। তুই শুধু দেখতে থাক। কালকে তুই অনেক লেকচার মেরে গেছিলি না? মিথ্যে কথা বলছে, তুই মিথ্যে বলিস না, অনেক কিছু বলে ফেলেছে। তোকে ম্যানেজার ফোন করে করে ডিস্টার্ব করছে। আমি বলবো যারা খোসলার ম্যানেজারকে ফোন করেছে তারা আবার যেন ম্যানেজারকে ফোন করে জিজ্ঞাসা করে তোকে কেন ডিস্টার্ব করা হয়েছে, কেন বলা হয়েছে, যারা ফোন করে কি অপরাধ করেছে। তাহলে দেখ আর একটা সত্যি সামনে চলে আসবে। কোনো মতেই এটা হতে পারে না যে একটা ম্যানেজারকে জিজ্ঞাসা করেছে যে আপনাদের অফার চলছে কিনা, সেক্ষেত্রে ম্যানেজার ডিস্টার্ব হয়েছে, এটা হতেই পারে না। এইটা বলছিস তুই মিথ্যে। দেখেছিস ধর্মের কল বাতাসে নড়ে কেমন? বলেছিলাম না ফ্ল্যাট রহস্য, ফ্ল্যাট কাণ্ড। তুই একমাত্র গোনাতে তোর ওই অবৈধ শ্বশুরবাড়িতে থাকতে পারবি, আর হচ্ছে তোর বাপের বাড়িতে থাকতে পারবি। যেমন বাবা মা এতদিন সাপোর্ট দিচ্ছিল, কি খাসির মাংস রান্না করে বিদায় দিল, মেয়ে বিদায় দিল লাস্ট খাসির মাংস রান্না করে, তাই তো মনে হচ্ছে। তো চলো বন্ধুরা, চলো, অনেক কিছু তোমাদের কাছে এতক্ষণ সবটা খোলসা হয়ে গেছে, সবটা চলে এসছে। বলেছিলাম না সোশ্যাল মিডিয়া বন্ধু, এটা সোশ্যাল মিডিয়া। কালকে যারা অ্যাপ্রিসিয়েট করছিল, তুমি এগিয়ে যাও, তুমি একটা মেয়ে হয়ে দারুণ করে দেখালে, এগিয়ে যাও, পাশে আছি, ধন্য 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 ধন্য, তারা আজকে কি বলবে আজকের ভিডিওতে? আমি জানি না আজকে তোর ভিডিও আসবে কি না, আসলেও আজকের ভিডিওতে তারা কোথায়? তাদের আমার দেখতে ইচ্ছা করছে। বিশেষ করে একজনের কথা খুব শুনছি, যদিও দেখি না ভিডিও, একজনের কথা খুব শুনছি। কালকে তোর ভিডিওর কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্ট দেখেছিলাম যে জ্বলছে নাকি লোকে। তোর আবার আজকে বলতে হয় তোর কি আছে তোকে নিয়ে মানুষ জ্বলবে? অন্তত ভালো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা মানুষ তোকে নিয়ে জ্বলবে না, কারণ তোর কিচ্ছু নেই, তোর পুরোটা পচা। আজকে থেকে তোর নারীটাও পচে গেল। তো চলো বন্ধুরা, এই কালকের যে ভিডিও করেছে এবং কালকে যে ওয়াইটিতে যে সত্যিটা চলে এসছে, এরপরে প্রমাণ স্বরূপ আসবে, চলে এসছে তার কিছু কথা। অনেক আগে ফোকলা আমাকে বলেছিল, তোমরা আমার কলে জানো ফোকলা কি বলেছিল আমাকে। ও যে ছেলে নেবে না, ডে 1 থেকে আমি বলে আসছি যে ও ছেলে নেবে না। সন্দীপকেও বলেছি তুমি কোনো চিন্তা করো না, কারণ ও বাচ্চার জন্য কোনো কাস্টাডি কেস করেনি। চ্যালেঞ্জ করে বলছি, আজকে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি, ও বাচ্চার জন্য কোনো কাস্টাডির কেস করেনি, ও বাচ্চা নেবে না। প্রথম ডে 1 থেকে বলে আসছি, কারণ আমার সাথে ফোকলার কথা হয়েছিল, তখন ফোকলা ইনডাইরেক্ট আমাকে বুঝিয়ে দিয়েছিল ও যদি আনতে চায় আনবে, কিন্তু
আনবে না ফোকলার, এটা ফোকলা বাচ্চাকে নেবে না। আমি এটা প্রথম দিন থেকে বলে আসছি যে ও ছেলেকে জাস্ট কন্টেন্ট বানিয়েছে, কারণ একটা মা 10 মাস একটা বাচ্চাকে ছাড়া থাকতে পারে না। ওর কাছে অনেক অপশান ছিল, অনেক অপশান ছিল। ও বাচ্চাকে নিয়ে শুধু টাইটেলে খেলবে, শুধু খেলবে। আরে সন্দীপ তো কর্তব্য করে নিজের ছেলেকে মানুষ করছে, তাকে তো সে দেখাতেই পারে সে করছে কর্তব্য। সে মায়ের মতো অভিসারে বেরিয়ে যায়নি বাচ্চাকে রেখে, সংসারকে রেখে। আর মা শুধু টাইটেলে খেলছে, গেঞ্জি কিনছে, রূপোর আংটি কিনছে, জাস্ট কন্টেন্ট বানাচ্ছে। সেদিনই বলেছিলাম না, ছেলের জন্য রূপোর আংটি, ওটা কন্টেন্ট ছিল। ছেলের জন্য এইটুকু একটা ফ্যান, ওটা কন্টেন্ট ছিল। আজকের দিনে দাঁড়িয়ে এটা আবার একবার প্রমাণ হয়ে গেল। এবার তোমাদের বলবো, ও এইখানেও ধরা খাবে, এবং এই যে আবাসনে ঢুকেছে, এই আবাসনের মালিকের কাছে তো ধরা খাবেই। ধরা না খেলেও আমরা পৌঁছে দেব, ওর ভিডিওগুলো, ওর কীর্তিগুলো আমরা পৌঁছে দেব। কারণ ওর এখনো ডিভোর্স হয়নি, অবৈধভাবে রয়েছে, অবৈধভাবে রয়েছে। যতই বাবা ভালো পুলিশের দিকে থাকুক না কেন, যতই সেবক দাদা পাশে থাকুক না কেন, অন্যায় যেটা সেটা অন্যায়। তো চলো বন্ধুরা, অনেকটা কথা বলে ফেললাম ভিডিওর ভেতরে। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। সত্যি কখনো লুকানো থাকে না বন্ধুরা, সবটা চলে এসছে টিনুর। টিনু কোথায় ভাড়া নিয়েছে, কোন আবাসন, টোটাল ডিটেলসটা চলে এসছে ওয়াইটি প্ল্যাটফর্মে, ডিটেলসটা চলে এসছে। কমাসে তোমাদের বলেছিলাম না যে ওটা ভাড়া, ওটা হতে পারে না, নতুন ফ্ল্যাট হতে পারে না। কারণ নতুন ফ্ল্যাট হলে ওটার আপডেট থাকবে আলাদা। ও নতুন ফ্ল্যাট নিলে তাই নিয়ে প্রায় 1 মাস ভিডিও করবে। নতুন ফ্ল্যাট হলে একটা পুজোর ব্যবস্থা থাকে, তা আগেই তার ফার্নিচার ঢুকে যায় না। নতুন ফ্ল্যাট হলে তার ওই রান্নাঘরের অবস্থা অত নোংরা থাকে না। হ্যাঁ, তবে যে গেছে সে পরিষ্কার করে দিয়ে যায়নি, এবং সে বোধহয় শুনলাম পাশের ঘরে কিছু ফার্নিচারও রেখে গেছে। সে বোধহয় কিছু দিনের জন্য ছেড়ে গেছে, কারণ টেস্ট করছে, টেস্টিং। যে ফ্ল্যাট একটা নিলাম 1 বছরের কন্ডিশনে নিয়েছে, 3 মাসের অ্যাডভান্স দেওয়া হয়েছে, 24,000 টাকা, 8,000 টাকা ভাড়া, আর কন্ডিশন 1 বছরে। কারণ এখন সব জায়গাতেই 1 বছরের কন্ডিশন মানে এগ্রিমেন্ট হয়, তারপরে ওটা বাড়ে। কিন্তু আমার মনে হচ্ছে যে ও 1 বছর 1 মাস থাকতে পারে কিনা বন্ধুরা, আজকে তোমাদের বলে গেলাম। যদি ওর মালিকও শুনলাম মাস্টারমশাই, যদি ওর মালিক এই সত্যতা পৌঁছে যায় তার কানে, অবশ্যই কানে পৌঁছে না গেলেও আমরা পৌঁছে দেব, আমরা পৌঁছে দেব। যদি এই সত্যতা পৌঁছে যায় কি ব্যভিচারিণীকে ভাড়া দিয়েছে, যে নাকি মিথ্যেই বলে না, নাকি সে নাকি মিথ্যেই বলে না। খোসলাতে ফোন করা হয়েছে জন্য তার বিরাট প্রেস্টিজে লেগেছে, সে কি মিথ্যে বলেছে? অথচ সে গর্ভকে অস্বীকার করেছে বন্ধুরা। আমি তো শুনে অবাক, সে গর্ভকে অস্বীকার করেছে। সে বলেছে তার কোনো সন্তান হয়নি, অর্থাৎ সে তো নতুন বিয়ে করেছে, সেপ্টেম্বর মাসে বিয়ে করেছে, তাই জন্য তার বাচ্চা কাচ্চা হয়নি এখনো। নতুন বরকে নিয়ে উঠেছে, ওইখানে ভাড়ায় গেছে, সেখানে বলেছে। ডকুমেন্টস কি দেবে? ডকুমেন্টস তো দিতে হবে, হয়তো আপাতত দেয়নি কিছু, তো ডকুমেন্টস কি দেবে? সন্দীপের ফেসের সাথে তো ফোকলার ফেস মিলবে না। এখন ওকে দিতে গেলে তো সন্দীপের ফেস দিতে হবে, মিলবে না, সেখানেই খেয়ে যাবে ধরা বন্ধুরা। জানি না ডুপ্লিকেট কিছু একটা হয়তো করবে, নালে আবাসনে দিতে হবে, প্রমাণপত্র দিতে হবে। আর যদি সেবক দাদা সবটা বলে কিছু কারসাজি করে ওই জায়গাটা মেকআপ দেয়, আলাদা ব্যাপার। কিন্তু এই যে সন্তান বলেছিল না, তোমাদের বলেছিলাম না, কোনো দিন সন্তান নেবে না। একটা মা যদি সন্তান নেয় না, 1 মাসের মধ্যে তার রেজাল্ট দেখতে। আমরা 8 মাস 9 মাস পর্যন্ত দেখেছি কি বেড়াল্লাপানা দেখেছি, তার মধ্যে কোনো মাতৃত্বের কোনো গন্ধ ছিল না। তখন বলেছিল উকিল বলেছে বলতে, না সবটাই উকিলের উপরে দিয়ে দিয়েছে। আমাকে নিজে ফোকলা বলেছিল যে বাচ্চা আজকে নাইবা বললাম, কিন্তু বাচ্চা নেবে না, সে কথা বলেছিল। আমারও যদি একটা বাচ্চা হয়, সেই বাচ্চার সঙ্গে এই বাচ্চা মানুষ হবে, যদি আনে টিনু, যদি আনে বলেছিল। অতএব তখনই বুঝে গেছিলাম কোনো দিন কিষাণুকে নেবে না। আর প্রয়োজনও নেই, কিষাণুর এরকম মায়ের প্রয়োজনও নেই। কিন্তু সন্দীপ ভীত ছিল, সন্দীপ ভয় পাচ্ছিল। একটা কথাই শুধু সন্দীপকে বলবো বা বলে এসছি, কোনো ভয় আমার 1 দিনের জন্য কোনো টেনশন হয়নি। কারণ আমি জানি
আমি ফোকলার সাথে কথা বলে এইটুকু বুঝে গেছিলাম যে ও কোনো দিন বাচ্চা নেবে না এবং টিনুকে নিতে দেবে না। আরে ওদের তো নতুন বিয়ে হয়েছে, বাচ্চা হতে তার অসুবিধা নেই, করে নেবে, নতুন করে আবার বাচ্চার সুখ, সন্তান সুখ নিয়ে নেবে। সন্দীপের কাছে বাচ্চা থাকুক। তো সে যে গর্ভকে অস্বীকার করে সে আর যাই হোক ভালো মা হতে পারে না। ভালো মা হতে ডিভোর্স অনেক হয়, অনেক আছে, পোষায় না, স্বামীর সাথে পোষায় না, ডিভোর্স, সন্তান নেয় না, বাবার কাছে হতেই পারে, কিন্তু অস্বীকার, সরাসরি অস্বীকার, সরাসরি ডিভোর্স না করেও বিয়ে করে অবৈধভাবে জীবনযাপন, এটাকে কেউ মেনে নেবে? সমাজ মেনে নেবে? যে অ্যাপার্টমেন্টে রয়েছে, থাকছে, লিফট আছে, সবটাই আপডেট হয়ে গেছে, লিফট আছে, 5 তলার ওপরে, 4 তলার ওপরে 5 তলায় রয়েছে, থাকছে, সবটা চলে আসবে না? কালকে যখন বিরিয়ানিটা খাচ্ছিল, বিরিয়ানিটা না কিছু একটা, কি যেন একটা টিভির কথা না কি একটা বলছিল, উল্টো দিকে যে ফোকলা রয়েছে সেই রোমান্টিক হাসি, কালকে বলতে ভুলে গেছিলাম, সেই রোমান্টিক হাসি বলে দিচ্ছে উল্টো দিকে ফোকলা রয়েছে। প্রত্যেকটা মুহূর্তে ফোকলার উপস্থিতি আমরা বুঝতে পারছি। এইবার পাবলিক ধরবে, বলে দিলাম তোকে, শুনে রাখ, এইবার পাবলিক তোকে ধরবে। তুই থাকবি তো 5 তলার উপরে, পাবলিক ধরবে। আর আশেপাশের যদি কোনো ভিউয়ার্সরা আমাদের ভিডিও দেখে তাদের তো বলবই যে অ্যাপার্টমেন্টের মালিককে বা কোনো ব্যবস্থা নিতে এইভাবে অবৈধভাবে থাকার জন্য। আরে আগে ডিভোর্সটা তো নে, সহ্য করতে পারছিস না, 10 মাস হয়ে গেছে, বুঝতে পারিসনি, ভেবেছিস বোকা শোকা সরল একটা ছেলে, ওকে যা বোঝাবো, তোমার সঙ্গে সংসার করবো আর ওর সাথে থাকবো, গল্প করব, ভেবেছিলি যে সন্দীপ সব মেনে নেবে, তারপরেও যখন চলে গেছিস ভেবেছিলি সন্দীপ তো সহজ সরল বোকা শোকা একটা ছেলে, ও কি করবে, যে চলে যাব, গিয়ে বিয়ে করে নেবো, তারপরেই ডিভোর্স নিয়ে নেবো। তোমাদের বলেছিলাম না ওর বাবা মাও একই স্টাইলের, কারণ অত সুন্দর একটা ফুটফুটে নাতি, সেই নাতিটার কথাও এদের মনে থাকে না, এদের মনে পড়ে না। অবাক লাগে বন্ধুরা, যে আমার ঘরেও একটা নাতি আছে, এদের নাতির কথাও মনে পড়ে না। আরে মেয়ে একটা ভুল করেছে, নাতিটার কথাও এদের মনে পড়ে না। মেয়েকে বোঝাতে পারেনি, অন্তত সুস্থভাবে করতে পারেনি। দেখেছো বাবা মার নাচন, কালকে বাবাও আবার রিলস না ভিডিও দেখেছো, বাবা মার নাচন, আনন্দ ফুর্তি, মস্তি করছে, উৎসব চলছে। মেয়ে বিয়ে করে আলাদা সংসার করছে, মেয়ে মোটামুটি সংসারের একটা ইন্ডাকশান নিজে কিনলে একটা বাবাকে দিতে হয়েছে, এরকম মার্কেটেও হয়েছে, একটা কিনলে একটা দিতে হয়েছে, এরকম দেখেছি। সহ্য করতে পারছিল না, 10 মাস হয়ে গেছে, একা আনতে পারছে না ফোকলাকে, তাই জন্য তাকে অ্যাপার্টমেন্টে একটা ঘর নিতে হয়েছে, সেখানে অস্বীকার করতে হয়েছে নিজের সন্তানকে, নিজের গর্ভকে। সে আবার কালকে বড় বড় লেকচার মেরে গেছে, মিথ্যে সে পছন্দ করে না, মিথ্যে সে বলে না। রুচির পরিচয় দিয়েছে নাকি, যারা ফোন করেছে রুচি, ও বলেছে রুচির কথা, যে নাকি পরপুরুষের সাথে ঘর বেঁধেছে, সে বলছে রুচির কথা। আজকে কি বলবো বন্ধুরা, কালকে যখন শুনছি কথাগুলো, যে ওখানে বলেছে ওর সন্তান নেই, ও সন্দীপের জায়গায় ফোকলাকে বসিয়ে ওখানে হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে, অবাক লাগছে। আজকে আমি যদি সেবক দাদার সাথে কথা বলতাম না, আজকে উনাকে দুটো প্রশ্ন করতাম, যে আপনি গার্জিয়ানের মতো একজন থেকে কি করে এগুলো হলো, এগুলোকে প্রশ্রয় দিলেন? কারণ এর আগেও শুনেছি, আপনার লাইভও আমি দেখি, লাইভেও বলেছেন যে কোনো গোপন কথা ফাঁস হবে না। আপনি নিজে কালকে না পরশু দিনের লাইভে দেখেছি, আপনি বলেছেন যে কোনো গোপন কথা ফাঁস হবে না, যেটা করব করার পরে বলবো। তো এই কথাগুলো চলে আসছে তো দাদা, তো আপনি আমার দাদা হবেন কি না জানি না, তবে একটা কথা বলবো, দাদা হয়েছেন, দাদা বলে ডাকে যখন, শক্তভাবে সুস্থ রাস্তায় আনতে পারতেন, সুস্থ পথে। কারণ ওকে তো সন্দীপ আর তুলবেই না, অসম্ভব। সন্দীপ ওকে ঘেন্না করে, জাস্ট ঘৃণা করে ওকে। আর ও যদি সুস্থ স্বাভাবিক কোনো পুরুষ হয়, সবাই ওকে ঘৃণাই করবে। এখন নির্বিচারে কালকের এই আপডেট আসার পরে সবাই ওকে ঘৃণা করবে, আর যারা ওকে সাপোর্ট করবে মনে করতে হবে তারা সেই কোয়ালিটির, যে নাকি নিজের গর্ভকে অস্বীকার করে। তা আপনি দাদা হয়ে এই জায়গাটা ক্লিয়ার করতে পারতেন, ডিভোর্সটা নিয়ে তারপরে এই ব্যবস্থাটা করে দিতে পারতেন। কারণ সবাই আমরা জানি আপনার হাত আছে, এখানে হাত আছে। আপনি তো জানেন যে একটা
অ্যাপার্টমেন্টে একটা ভাড়া নিতে গেলে বা যেখানে ভাড়া নিতে গেলে স্বামী স্ত্রীর প্রমাণ দেখাতে হয়। বিয়ের ফটো দেখিয়েছেন, বিয়ের ফটো, ওই যে কোন মন্দিরে বিয়ে হয়েছে বাবা মা দাঁড়িয়ে থেকে, ওইটাই একমাত্র প্রমাণ। হয়তো এই প্রমাণটা দিয়েই বলবে এখনও ভোটার কার্ড আধার কার্ড এখনও ট্রান্সফার হয়নি, এখনও ওর নামে সদ্য তো বিয়ে হয়েছে। হয়তো বন্ধুরা ওই বিয়ের ফটো ওখানে সাবমিট করবে। হতেই পারে মন্দিরে বিয়ে হয়েছে যেখানে বাবা মা উপস্থিত আছে, একটা গ্রুপ ফটো। টিনু না জানলাম তোকে একটা দিয়ে দিলাম, হিংস দিয়ে দিলাম, ওদের ফোকলার সাথে যে তোর বিয়ের ফটো, মন্দিরের বিয়ের ফটো, সেই মন্দিরের বিয়ের ফটো এখানে সাবমিট করে দিস যে এই যে আমরা স্বামী স্ত্রী, সদ্য বিয়ে হয়েছে, 1 বছর হয়নি এখনো, হতে চলেছে। বুঝতে পেরেছিস? ছি, এতদিন বাচ্চাটাকে নিয়ে খেলে গেলি বল। সন্তান আপনার হলো তো আমারই নারী ছেঁড়া ধন। আজকে তোকে যারা কমেন্ট করে তোর সন্তানকে নিয়ে, টিনুর বাচ্চাটাকে নিয়ে আসো, টিনু কিষাণু বাবাকে নিয়ে আসো, তোমার কোলে কিষাণু বাবাকে দেখতে চাই, তারা আজকে কি বলবে? পারলে আপডেট দে। তোকে আপডেট দিতে হবে না, সব চলে আসবে আমাদের সামনে। দেখেছিস কিভাবে চলে এসছে? এটা হচ্ছে ভগবানের মার, যে নাকি তীর্থস্থানে গিয়ে মিথ্যে কথা বলে, যে নাকি তীর্থস্থানে গিয়ে নোংরামি করে, তার পরিণতি এরকমই হয়। যেমন তীর্থস্থানে গেছিস, লুকিয়ে গেছিস, দেখাসনি, মিথ্যে কথা বলেছিস, দেখ ভিডিও চলে এসছে, দেখেছি ক্যামেরা ধরছে সে, কারণ ক্যামেরা যে ধরবে তাকে কখনোই দেখা যাবে না। এক্ষেত্রেও তাই হচ্ছে, ক্যামেরা যে ধরছে তাকে তো দেখাই যাবে না। দেখেছিস সত্যের জয়। আর ভগবানের মার, তীর্থক্ষেত্রে গিয়ে মিথ্যে কথা বলেছিস, সেটা চলে এসছে আমাদের সামনে। মুখ লুকানোর জায়গা পাসনি, কোনো উত্তর দিতে পারিসনি। তারপরে কি এসছি, এসে আপডেট দিয়েছিস যখন ধরা খেয়েছিস, এর সাথেও সম্পর্ক নেই, ওকেও ডিভোর্স দেবো না। ডিভোর্স তো দিতে হবে না। আমি সন্দীপকে বলবো ডিভোর্স দেবে না সন্দীপ, 5 বছরের আগে ডিভোর্স দেবে না। আমি তোমাকে বলছি দেবে না। কতদিন এইরকম লুকিয়ে চোরের মতো সংসার করতে পারে আমরাও তো দেখবো। 5 বছর ওয়েট করুক, 5 বছর ওয়েট করুক, তার মধ্যে অনেক কিছু হয়ে যাবে। তুমি 5 বছর করবে না, ডিভোর্স দেবে না। বাবা মাকে নিয়ে, সন্তানকে নিয়ে খুব সুন্দর আছো, বিয়ের জ্বালা তো মিটেছে, একটা বইয়ের জ্বালা তো আরও 5 বছর ওয়েট করো, তারপরে সবটা দেখতে পাবে। এইবার তুই ঠাকুর নিয়ে মিথ্যে কথা বলেছিলি, সেটা সামনে এসছে। এইবার সন্তান নিয়ে মিথ্যে কথা বলেছিস তো দেখ, সেটার জন্য সামনে চলে এসছে। এইবার দেখ, পাবলিক ভিউয়ার্সরা আশেপাশে নিশ্চয়ই থাকবে, সবটা চলে আসবে। দেখ তোর কাছে চলে যাবে সবাই, তোর আবাসনে গিয়ে তোর সাথে দেখা করবে। দেখ মুখ লুকাতে পারিস কি করে, বরকে দেখাস কি করে, তোর বর কোনটা। তবে একটা রিকোয়েস্ট করব সবার উদ্দেশ্যে, যদি আমাদের কোনো ভিউয়ার্স ওর কাছে যাও, আমি তো এমনি মজা করলাম, আমি যাওয়ার হলে অনেক দিন আগে যেতে পারতাম, কারণ আমার খুব পরিচিত একজন ছিল, ওর বাবা যেখানে চাকরি করে সেখানে আমার খুব পরিচিত একজন আছে। তো যাই হোক, সে প্রসঙ্গই আলাদা। তো যে ভিউয়ার্স তোমরা যাবে, ওর বরের একটা শট নেবে, মানে ভিডিও একটা, অন্তত একটা ছবি তুলবে। বলে দিলাম তোমাদের অগ্রিম, যদি আমার ভিডিওটা কোনো ভিউয়ার্স দেখো, আর ওদের কাছে গিয়ে একটা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে কারোর মাধ্যমে দিয়ে দেবে, তাহলে আরও প্রমাণ হয়ে যাবে। আর প্রমাণ খুব তাড়াতাড়ি। বন্ধুরা তোমরা দেখো না ওই ফ্ল্যাটেও থাকতে পারে কিনা, ধরা খেলো বলে দেখো না, পাবলিক ধরলো বলে, বা আবাসনের মালিক বা ওই ফ্ল্যাটের মালিক যদি জানতে পারে মিথ্যে কথা বলে ওই ফ্ল্যাটে ঢুকেছে এবং প্রতারণা করে, মিথ্যে আইডি প্রুফ, মিথ্যে কথা, যে মা নাকি সন্তানকে অস্বীকার করতে পারে, সেই মালিক যদি জানতে পারে, আমার মনে হয় না একে রাখবে, নোটিশ করে দেবে, উঠে যেতে হবে, ফ্ল্যাট ছাড়তে হবে। বলেছিলাম না এটা ভাড়ার ফ্ল্যাট, ভাড়া ছাড়া নতুন ফ্ল্যাট না। সবাই লাফাচ্ছে পুজো দাও। আরে পুজো দেবে কোন ঘোড়ার ডিম? ও জাস্ট ওটা থাকবে, থাকার জন্য গেছে, নিজের লীলা কীর্তন করার জন্য ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে। ভিডিও করবে আর লীলা কীর্তন করবে। বাবা মা সহ্য করতে পারছে না, এক বাড়িতে পেস পাচ্ছে না, 2জন ব্লগার হয়ে গেছে। সেই জন্য ভেবেছিল খুব তাড়াতাড়ি সন্দীপ ডিভোর্স দিয়ে দেবে আর ওদের রাসলীলা শুরু হয়ে যাবে। কি বলবো, আজকে শুধুই মনে হচ্ছে কালকে খুব বড় বড় লেকচার দিয়েছিল, তার জবাব দিলাম আজকে। কালকে দিয়েছিলাম জবাব, আজকে তার জবাব দিলাম। বাড়াবাড়ির সীমা, এই যে বাড়াবাড়ি কে করছে, মিথ্যে কে বলছে, দেখেছিস? তোকে কেন মানুষ বিশ্বাস করে না? দেখেছিস তোর সব মিথ্যে কেমন আস্তে আস্তে সবার সামনে সর্বসম্মুখে চলে আসছে? বুঝতে পেরেছিস? একটা শিশুর
চোখের জল, একটা শিশুর নিঃশ্বাস, একটা শিশুর মানে ডুকরে ডুকরে কান্না, তার হিসাব তোকে দিতে হবে না? তার হিসাব তোকে দিতে হবে না? সন্দীপের কথা ছাড়, কিন্তু ওই বাচ্চাটা কি অপরাধ করেছে রে পৃথিবীতে এসে? কি অপরাধ করেছে? তো এই বাচ্চাটার জন্য তোর দিতে হবে না? তার পরীক্ষা তোকে দিতে হবে না? সেই নিষ্পাপ শিশুটাকে যে কষ্ট তুই দিয়েছিস, ওর তো একটা কষ্ট হয়েছে, এখন সামলে নিয়েছে। এখন মা, দাদু, ঠাকুমা, সন্দীপ ব্যাপারটাকে কভার করতে পেরেছে, কিন্তু প্রথম 15 দিন 1 মাস বাচ্চাটার কি কষ্ট হয়নি? এটা মানতে পারবো? হয়নি? হয়েছে। তোর মূল্য দিতে হবে না? তার মূল্য তোকে দিতে হবে না? 10 মাস 10 দিন তুই গর্ভে ধারণ করেছিস, গর্ভে ধারণ করার পরে পৃথিবীতে এনেছিস, তাকে এখন অস্বীকার করছিস, সে তো অবৈধ সন্তান না তোর। তার দিতে হবে না? বড় হয়ে এই কিষাণুর কাছে তোকে জবাব দিতে হবে না? কেন করেছিলে? কি দেয়নি আমার বাবা? কেন আমাকে ফেলে রেখে চলে গেছিলে? জবাবদিহি তোকে করতে হবে না? এই ছেলের সামনে মুখোমুখি বড় হলে দাঁড়াতে পারবি? পারবি তো? বড় হয়ে কিষাণু তো তোর সামনে যাবেই, এটা প্রচুর দেখেছি, প্রচুর এরকম মায়ের সামনে ছেলেরা গিয়ে প্রশ্ন করেছে, প্রচুর দেখেছি। তোকে প্রশ্ন করবে না? উত্তর দিতে পারবি তো? উত্তর দিতে পারবি তো যে বাবা তোমার সাথে অন্যায় করেছে, বাবা চুল্লু করছিল, যদিও দেখেছি বাবা আমাকে কি সুন্দর করে বড় করেছে। আমি কি অপরাধ করেছিলাম? আমি কি অপরাধ করেছিলাম? তুমি আমাকে নিয়ে যেভাবে ইনকাম করেছো, আমাকে নিয়ে যেভাবে খেলেছো, আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেমন আমার দুর্বলতা, উইকনেস নিয়ে তুমি যে খেলেছো, পারবি তো তার উত্তর দিতে? পারবি উত্তর দিতে? তোর এই ভিডিওগুলো সব থেকে যাবে, তোর এই রাসলীলাগুলো সব থেকে যাবে, কিষাণু সব দেখবে বড় হলে। অবশ্যই সন্দীপ দেখাবে, কারণ সন্দীপকে বড় হলে তো জিজ্ঞাসা করবে মা কেন চলে গেছে। এই যে তার প্রমাণ। বুঝতে পেরেছিস? সত্যি আজকে খারাপ লাগছে, আর সত্যি খারাপ লাগছে তোর ফ্যামিলিটার জন্য, যে বাবা মা এরা মেয়ে এত বড় একটা ব্লান্ডার করে, এত বড় একটা অন্যায় করেছে, করে এমন একটা ছেলের হাত ধরেছে যার কোনো ভবিষ্যৎ নেই, যার কোনো ভবিষ্যৎ নেই সমাজে, যার পরিচিতি নেই সমাজে, যার সম্মান পর্যন্ত নেই। শুনলাম সোনাই কাকার থেকেও টাকা ধার করেছে, সেই টাকা তুই শোধ করেছিস। যার ন্যূনতম সমাজের সম্মান নেই, যার ন্যূনতম, যার কোয়ালিটি নেই, যেও 1, 2, 3টে মেয়ের জীবন নষ্ট করেছে, একটা মেয়েকে বিয়ে করেছে, বিয়ে করে তার কোনো দায় দায়িত্ব নেয়নি, সবটা তুই জানিস, জেনেও এমন একটা ছেলের হাত ধরেছিস যে বাবা মা তাকে তোল্লাই দিয়ে তোকে ওই এইভাবে সাপোর্ট করে দিল, সাপোর্ট করে আলাদা লাস্টে বাসা ভাড়া করে, মানে ঘর ভাড়া করে জীবনযাপন এতদিন দেখছিলাম, বুঝতে পারছিলাম, কিন্তু এখন পরিষ্কার হয়ে গেল তোর বাবা মা কি জানি এরা কেমন বাবা মা। এরা আবার কালচারের বড়াই করে, এদের হয়ে আবার 2-1 জন ভিডিও করে যে টিনুর বিরাট কালচার, টিনুর বাড়ির পরিবেশ বিরাট, বাবা মা। আরে মা, এত সাপোর্টিং মা পাওয়া যায়? এত সাপোর্টিং, এরকম সাপোর্টিং মায়ের দরকার নেই সমাজে, এরকম সাপোর্টিং মায়ের দরকার নেই যারা একটা মেয়ের জীবন নষ্ট করে দেয়, যারা একটা দুধের শিশুকে মাতৃহারা করে, এরকম মায়ের সাপোর্টিং দরকার নেই আমার মনে হয়। তবে বাপকেও ছাড়ে না। ওই যে বাড়িতে একটা বৌদি আছে না, রয়েছে না, বৌদির উল্লাস দেখেছো? ননদ বেরিয়ে গেছে বাড়ির থেকে, এইবার রাজত্ব বৌদির হলে স্বাভাবিক তো। বিবাহিত ননদ যদি বাড়ির উপর থাকে, আর এই রকম সবটা সোশ্যাল হচ্ছে, সে নদীর পাড়ে ঘুরছে সেটাকেও ক্যামেরাবন্দি করছে, তার বিরক্তি প্রকাশ করছে, ধুস করে প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরাবন্দি হচ্ছে, বিরক্তিকর। তার তো আনন্দ হবেই যে পাপ বিদায় হচ্ছে। তো বৌদিও তো আছে সংসারে, বড় হচ্ছে, দেখছে, কি দেখে কি শ্বশুরবাড়িতে এসছে সেটা দেখছে, বৌদিও নিশ্চয়ই দেখছে। ভবিষ্যতে কে বলতে না পারে যে ঘটনার পুনরাবৃত্তি হতেই পারে, হতেই পারে, না বলার কিচ্ছু নেই। কালকে একটা খোসলাতে একটা ফোন গেছে জন্য, 1-2 ফোন গেছে জন্য তার মানে লেগেছে, তাকে মিথ্যেবাদী বলেছে, আর সে ডে 1 থেকে মিথ্যে কথা বলেই যাচ্ছে, লাস্টে সে গর্ভকেও পর্যন্ত অস্বীকার করলো। আজকে যে বা যারা তোকে সাপোর্ট করছে তারা আজকে কোথায় মুখ লুকাবে? যারা সন্তান নিয়ে খুব বলছিল খুব তাড়াতাড়ি চলে যাবে, কাস্টাডি মাই পাবে বলছিল না খুব তাড়াতাড়ি। ওই যে একজন ভদ্রমহিলা বলতে লাগে, একজন ভদ্রমহিলা খুব বলছিল কাস্টাডি টিনুই পাবে, মার কাছেই যাবে সন্তান। সে আজকে কি বলবে?
যে সন্তানকেই স্বীকার করেনি, সে আজকে কি বলবে? প্রমাণ তো সব আসবেই। এখন মুখে বললাম, এরপরে প্রমাণ দেব, সব প্রমাণ চলে আসবে। সেরকম যদি বেশি কচলানো হয়, জায়গায় চলে যাব, ঠিকানা আছে, সব আছে, সব পরিচয় আছে। আর আমার টাকি ঘোড়া, ওই দিকটা আমার ঘোড়া, চলে যাব। সর্বোপরি বসিরহাট থানায় বলেছি আমি তোমাদের, আমার খুব একজন পরিচিত কাছের মানুষ আছে, অনেকেই জানে সেটা, চলে যাব, কোনো চাপ নেই, সত্যি প্রমাণ করার জন্য। যদি মিথ্যে সাজাতে আসে, যদি মিথ্যে প্রমাণ করতে আসে, সেটাকে কি করে আসল ঘটনা তুলে দিতে হয়, দরকার হলে একটু পয়সা খরচা হবে, যাব, চলে যাব, চাপ নেই, কোনো চাপ নেই। কারণ দীর্ঘদিন দেখছি সন্দীপ কীভাবে নিজের সংসারটাকে, মা বাবা বাচ্চাটাকে নিয়ে কীভাবে ব্লগিং করছে, কীভাবে সংসারটা করছে, কীভাবে, আর কীভাবে ও অন্যদিকে কীভাবে মানুষকে ভিউয়ার্সদের বোকা বানিয়ে দিনের পর দিন ইনকাম করছে, আর সেই টাকা নিয়ে ফুর্তি করছে মা বাবা ভাই বোনকে নিয়ে, কীভাবে ফুর্তি করছে। তারপরে ফ্ল্যাট ভাড়া করে সেখানে মিথ্যে কথা বলে ছেলেটাকে নিয়ে দিনের পর দিন মিথ্যে কথা বলছে। আর সহ্য করা যাবে না, আর যাওয়া যাবে না। এইবার দেখা যাক, আজকে ভিডিও আসবে, অবশ্যই আপডেট আসবে। আজকে আবার হয়তো ফ্ল্যাট সাজানোর নাটক আসবে, কারণ আমি দুটো ঘরও দেখাতে পারছে না, পারবেও না, দুটো ঘর, একটা ঘরইও দেখাবে। ও একটা ঘর, একটা রান্নাঘর, ওই যে ওরকম নোংরা রান্নাঘর, কারণ যে চলে গেছে খুব তাড়াতাড়ি চলে গেছে, খুব তাড়াতাড়ি এই কেসটা হয়েছে, খুব তাড়াতাড়ি ঘরটা ফাঁকা হয়েছে, ঘরটা নিয়ে নিয়েছে, যার জন্য ঘরটা যে গেছে পরিষ্কার করেও দিতে পারেনি, পরিষ্কারও হয়নি, নিজেকে পরিষ্কার করে নিতে হচ্ছে, তাড়াতাড়ি করে ফ্রিজ টিজগুলো ঢুকে গেছে, পয়সা হয়েছে না। আর ওই যে খোসলা ইলেকট্রিক, আর বাজাজ কার্ড আছে, ওখানেও মিথ্যে কথা, যে আমি ফোনটা কিনেছিলাম বাজাজ কার্ডে, যেখানে আমরা দেখেছিলাম ক্যাশ টাকায় কড়কড়িয়া নোটগুলো চলে যাচ্ছে, আমার আফসোস, দেখেছিলাম ক্যাশ টাকায় ফোন কিনেছে, তারপরেই বলছে না বাজাজ কার্ডে কিনেছি। যে মিথ্যের গাছ, সে অন্যকে বলে মিথ্যেবাদী, অবাক লাগে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু আপডেট দিয়ে গেলাম, এরপরে বড় আপডেট আসবে, ওয়েট করো, সবটা চলে আসবে, তারপরে দেখতে পাবে আদে ওই ফ্ল্যাটেও থাকতে পারে কিনা, সত্যিটা সামনে আসলে আদে ওর মালিক ওই ফ্ল্যাটে রাখে কিনা, হয়তো টাকাটা ফেরত দিয়ে বা মিথ্যের অভিযোগে তাড়িয়েও দিতে পারে। মিথ্যের যদি প্রশ্রয় না দেয়, তাহলে হয়তো ওই ফ্ল্যাটে আদেও থাকতে পারবি তো টিনু, দেখা যাক। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। প্রথম থেকে বলেছিলাম ও সন্তান চায় না, ও ছেলেকে নেবে না, প্রথম দিন থেকে বলেছিলাম, কারণ আমি ফোকলার সাথে কথা বলেই বুঝেছিলাম। আর ছেলে যদি ও নিত, এই 10 মাস লাগিয়ে দিত না সন্তান নিতে, এইটুকু শুধু তোমাদের বলে গেলাম। চলো টাটা।